হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে শ্রাবণের তৃতীয় সোমবার, আমরা বেরিয়ে পড়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে বাবার মাথায় জল ঢালবো। তো আমি আর পাপা এবছরে একা যাচ্ছি, দুজনে মিলেই। তো আমরা এখন টেকারে করে যাচ্ছি। আমাদের সবচেয়ে কাছে স্টেশন হলো হরিপাল। আমরা হরিপাল থেকেই ট্রেনে করে শেওড়াফুলি যাব এবং শেওড়াফুলি থেকে জল নিয়ে তারপর তারকেশ্বরের উদ্দেশ্যে বেরিয়ে যাব। আমরা এখন আছি টেকারের ছাদে। কি সুন্দর দৃশ্য দেখো গাইস, চারিদিকে ধান জমি, এই জন্য বসিয়েছে। গোটা মাঠঘাটে এত জল দেখতে পাচ্ছ তোমরা। আর আমরা এই দেখতে দেখতে হরিপাল চলে এলাম। এইটা হরিপাল স্টেশনের সামনে, এইখানেই আমরা এবার নামবো। তো পাপাই ইতিমধ্যেই লাইনে দাঁড়িয়ে পড়েছে, এই সামনে দেখতে পাচ্ছ তোমরা। পাপাই টিকিট কাটছে। আর আমাদের ট্রেন দেখতে দেখতেই চলে এসেছে। ওই যে দেখতে পাচ্ছ তোমরা, ওইটা ট্রেন ঢুকছে আমাদের হরিপাল। উঠে দেখি পুরো সিট ফাঁকা, কারণ এইখান থেকেই ট্রেনটা ছাড়ে, সেই জন্যই এত সিটটা ফাঁকা। আমরা বসার জায়গা পেয়ে গেছি। তো চলো যাওয়া যাক। হর হর মহাদেব। তো তোমরা দেখতেই পাচ্ছ ট্রেন এইমাত্র ছাড়লো। তো আমরা চললাম শেওড়াফুলির উদ্দেশ্যে। এই আমাদের স্টেশন ছাড়ছে। তো চলো, আমরা ইতিমধ্যেই দেখতে দেখতে এই যে মালিয়ার যে ক্রসিংটা আছে সেখানটা করে চলে এসেছি। কত ভক্তের ভিড় দেখো, দূরে দেখা যাচ্ছে। তোমরা হয়তো ক্যামেরাতে সেইভাবে দেখতে পারো বলে মনে হচ্ছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রচুর ভিড়। এখন বাজছে প্রায় সকাল 8:30 বাজছে। আমরা 8:27 ট্রেন ধরেছিলাম। দেখো কত ভিড়, দেখো এইখানটা করে। এইটা হচ্ছে সেই লেভেল ক্রসিংটা, যেখানে মালিয়ার যেটা লেভেল ক্রসিং আছে ওইখানটা করে। তো আমরা এই ক্রস করছি। দেখো এই দিকটাও দেখো কত ভিড়, সব লোকজন দাঁড়িয়ে আছে। দেখো কত ভক্ত দাঁড়িয়ে আছে। আমার ফোনের কভারটা খালি উড়ে যাচ্ছে, এটা ফোন থেকে শ্যুট করা তো, ওই জন্য কভারটা খালি খালি উড়ে যাচ্ছে। তো চলো শেওড়াফুলিতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা স্টেশনে চলে এসেছি। তো এই নামছি আমরা ট্রেন থেকে। এই যে শেওড়াফুলি স্টেশন লেখা আছে। তো চলো যাওয়া যাক। আমরা স্টেশনের গা দিয়েই যাব। আমরা এই যে যাচ্ছি স্টেশনের গা দিয়ে। তো দেখো কত ভিড়, এখন থেকে 9:04 বাজছে, এখন কত ভিড় দেখো। এই দেখো কত ভিড়। আর আমাদের খিদেও পেয়েছে, সকালবেলা তখন বেরিয়েছি, খাওয়া হয়নি কিছু, চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়েছিলাম। তো একটা দোকান দেখতে পেয়েছি আগে, এখানে চলো একবার যাওয়া যাক। এই যে লুচি ভাজছে গরম গরম, একটু লুচি খাবো। লুচি খেয়ে তারপর বেরোবো আমরা। তো আমরা খেতে বসে পড়েছি। এই যে চলে এসেছে আমাদের লুচি আর কুমড়োর তরকারি। প্রচুর ভিড় এখানে। তো আমরা নিমাই তিতিকাটা যাবো না, পোদ্দার ঘাট সামনেই আছে, এইখান থেকেই তুলবো। এই সামনের রাস্তাটা দিয়েই বেরিয়ে যাবো, এই যে এই দিক দিয়ে। আগের বারে এখানে আমাদের 10 টাকা করে টিকিট নেওয়া হচ্ছিলো। এবারে দেখতেই পাচ্ছ তোমরা পুরো ফাঁকা, এখানে কোনো টিকিট কাউন্টার নেই। সকাল সকাল এসছি বলে বোধ হয় এই ঘাটটা ফাঁকা থাকে, নাহলে নিমাই তিত্ত ঘাটে যখন ভিড় থাকে আরও বেশি ভিড় হয়। এই ঘাটেও প্রচুর ভিড় হয়, আগের বারেও প্রচুর ভিড় ছিল। এই দেখো তোমরা কত সুন্দর সাজিয়েছে নতুন সরকার আসার পরে। তো চলো একবারে জল তুলে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের জল তোলা হয়ে গেছে, এই দেখো সব ভিজে গেছি। পাপায়ের জল তোলা হয়ে গেছে, আমার এই ব্যাগেতে জল আছে। আমরা এই সামনের দিকে নিয়ে নিয়েছি, চলো যাওয়া যাক। আমরা এই রওনা দিলাম, এখান থেকে শুরু হচ্ছে, একবারে তারকেশ্বরে গিয়ে শেষ হবে। এখন ভক্তের ভিড় কম আছে এই ঘাটে। এই দেখতে দেখতে একটা ভক্ত দেখলাম দণ্ডি কেটে যাচ্ছে। দেখতে দেখতে আমরা প্রায় 1 কিলোমিটার পথ অতিক্রম করলাম। প্রচুর গরম, রোদ্দুরও দিয়েছে প্রচুর। এই সামনে যাচ্ছে দেখো কেমন গরমে পুরো একদম ঘেমে গেছে। আমাদেরও পায়ের তলায় খুব ভালোই তাপ লাগছে। তো দেখো আমাদের সামনেই কি সুন্দর বলরাম, সুভদ্রা, জগন্নাথদেব কি সুন্দর বসে আছেন। আর তার পিছনেই আমাদের বজরংবলী, মা সীতা শ্রীরামকে নিয়ে বসে আছে কোলে। কত সুন্দর সাজিয়েছে। প্রায় 3 কিলোমিটার আসার পর একটু রেস্ট নিচ্ছি, কারণ আমাদের টার্গেট আছে পুরো 20 মিনিট ছাড়া ছাড়া 1 কিলোমিটার যাব। 12 ঘন্টায় 40 কিলোমিটার যাব। এইখানে কত টয়লেটের ব্যবস্থা করেছে, জেন্টস লেডিস আলাদা আলাদা।
আর সামনেই জলদান করছে, এটা সরকার থেকে বসিয়েছে। এরকম প্রচুর আছে, প্রচুর। মানে এক একটা ভিডিওতে থেকে ভাবছিলাম যে কিছুই থাকবে না, তারা পুরো মিসগাইড করে দিয়ে পুরো চলে গেল। ঠিক আছে, তোমরা কেউ ভয় পাবে না, প্রচুর ক্যাম্প আছে এখানে। হচ্ছে স্বাস্থ্য শিবির আছে, কোনো কিছু অসুবিধা হলে পুরো মেডিকেল ক্যাম্প আছে, খাবার জায়গা আছে, জলের জায়গা আছে, প্রচুর আছে। ভান্ডারা দিতে অনেকে বলছিল যে ভান্ডারা দিতে অসুবিধে করছে, ভান্ডারা দিচ্ছে না। এখানে ভান্ডারাও প্রচুর দিচ্ছে। এখানে দেখো তোমরা পাশে এই যে খাচ্ছে, এই যে নিয়ে আসছে দেখো, মানে প্রচুর খাবার দাবার দিচ্ছে সব লোকজন পাশাপাশি। আর আমরাও যাচ্ছি, আমরা খাচ্ছি না, লজেন্স নিচ্ছি। এই যে লজেন্স নিলাম। আমার ফোনটা একটুখানি যেই জল লেগে যাওয়ার ভয়ে একটা মানে ওয়াটারপ্রুফ কেসের ভেতর ঢুকিয়ে রাখার জন্য এই যে লেসটা নড় করছে সামনেতে। তো আমরা দেখতে একটু অনেকখানি পর চলে এলাম। এই বড় মাছগুলো যখন আসছে প্রচুর ভয় লাগছে, সাইড বাম এমন করছে। তো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ইতিমধ্যেই, প্রচুর বৃষ্টি পড়ছে। মানে এত আরাম লাগছে কি বলবো, এতক্ষণ মানে রোদ্দুরে আসছিলাম, খুব ভালো লাগছে। এই দেখো সামনে সব যাচ্ছে, এই যে মোটামুটি এখন ফাঁকাই আছে রাস্তা, এখন সকালের দিক বলে মনে হয় ফাঁকা আছে। আর এখানে আবার দেখো টয়লেটের ব্যবস্থা আছে, মানে প্রচুর আছে। আর আমরা এখন আইসক্রিম খাচ্ছি, আইসক্রিম দিয়েছিল পাশ থেকে, সব দিচ্ছিল আইসক্রিম, বৃষ্টিতে ভিজে আইসক্রিম খাচ্ছি। তো দেখতে দেখতে আমরা সিঙ্গুর ফ্লাইওভারের কাছাকাছি চলে এসেছি। এই সিঙ্গুর ঢুকছি আমরা। বেশ বৃষ্টির জন্য খুব আরাম লাগছে, রাস্তাঘাট পুরো ভিজে আছে, পায়ের তলা তাতও লাগছে না, কিছুই লাগছে না, খুব আরাম হচ্ছে পায়ের তলাগুলো। কিন্তু রাস্তা খারাপ থাকলে পায়ের তলা কেটে যাওয়ার প্রচুর ভয়। এই যে সামনে শরবত দিচ্ছে কাকিমা, এখানে প্রচুর মানে জলের ব্যবস্থা তো আছে, অন্যান্য খাবার দাবার প্রচুর ভান্ডারা বসে। এই সিঙ্গুর ফ্লাইওভারের ওপরে উঠছি, ওই নিচে দিয়ে হাই রোড যাচ্ছে, আমরা ওপর দিয়ে যাচ্ছি, আর কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে। মানে খুব আরাম লাগছে হাঁটতে। এই যে একটা সামনে একজন নিয়ে যাচ্ছে, ঘুমরি না কি জায়গার নাম আছে, সেখান থেকে নিয়ে আসছে সব ওই বাঁকটা সাজিয়ে। এটা বাঁক বলে জানি, এটা কী বলে মানে আমি ভুলে যাচ্ছি। আর এই একটা ছোটো ভক্ত স্টিং খাচ্ছে এনার্জির জন্য। এবারে দেখছি অনেক ছোট ছেলেমেয়েরাও জল আনতে যাচ্ছে, এটা দেখে খুব ভালো লাগছে। তো কত সুন্দর যাচ্ছে দেখো, তার বাবারা পিছন দিকে আছে আর ও সামনে যাচ্ছে, এটা দেখে খুব ভালো লাগে। আর বৃষ্টিটা থেমে গেছে, ওই জন্যে মানে ওয়েদারটা নরম হয়ে গেছে, আর খুব যেতেও আরাম লাগছে। আমরা প্রায় এবার কামারকুণ্ডু ঢুকবো। কামারকুণ্ডু সেবা শিবিরের আগেই আছি আমরা। এই দেখতেই পাচ্ছ তোমরা, এই যে গাছের আড়াল দিয়ে দেখা যাচ্ছে, এই যে মানে কামারকুণ্ডু ফ্লাইওভারের আগে যে সেবা শিবিরটা করেছে, ওইটা বিশাল বড় করেছে। ট্রেন থেকে দেখতে পাচ্ছিলাম তখন, কিন্তু সামনাসামনি আরও বড় লাগছে। খুব ভালো জিনিস করেছে এটা, আর খুব ভালো সুবিধেও ভেতরে করেছে, সব বসার জায়গা, শোয়ার জায়গা, মেডিকেল ক্যাম্প, টোটাল A to Z সব করেছে। খুব ভালো ব্যবস্থা এটা এবারে সরকার থেকে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এখন আমরা আছি ওই ফ্লাইওভারের ওপরে কামারকুণ্ডুতে, সবাই ছবি তুলছে। এই যে দাঁড়িয়ে ভক্তরা সব ছবি তুলছে বাঁক নিয়ে। এরপরই সব অর্ধেক ভক্তর যখন ছবি তোলা হয়ে যাবে, এবার ট্রেনে উঠে পড়বে যদিও, কিন্তু আমরা সোজা হাঁটতে আরম্ভ করেছি যখন একদম শেষ করে তবে ছাড়বো। ওই যে নিচে স্টেশন দেখতে পাওয়া যাচ্ছে, আর আমার ফোনটা মোবাইল কেসের ভেতর ঢুকে আনার জন্য একটুখানি ছবিটা একটু ডিস্টার্ব হচ্ছে। ওই যে নিচে দিয়ে বন্দে ভারত যাচ্ছে, ওই যে দেখতে পাওয়া যাচ্ছে। ওঠার সময় একটু কষ্ট হবে, কিন্তু নামবার সময় খুব ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। আমরা এই ব্রিজ থেকে নেমে একটু রেস্ট নিচ্ছি। এই আমরা আবার হাঁটতে আরম্ভ করলাম। এই দেখো সামনে দিয়ে কেমন বড় বাঁক যাচ্ছে, একটু রোদ্দুর উঠেছে, আবার ঘামতে শুরু করে দিয়েছি, মাথায় চাপা দিয়ে যাচ্ছে পাপাই, আর আমিও যাচ্ছি, ঘেমে যাচ্ছি, এবার গরম লাগছে। এবার চলো সামনে আমরা দেখতে নালিকুল চলে এসেছি। এই যে সেই গির্জা। আমরা ওয়াটারপ্রুফ কেসটার জন্য মাঝে ভিডিওতে ডিস্টার্ব হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, কিন্তু এই সবগুলো অ্যাডজাস্ট করে যেতে হবে, কিছু করার নেই। এই সেই গির্জার সামনে দিয়ে আমরা যাচ্ছি।
তো আমরা এবারে খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম বলে একটু তাড়াতাড়ি করেই চলে এসেছি, নাহলে এই জায়গাটা আসতে আমাদের মোটামুটি সন্ধ্যা হয়ে যেত। আমরা সেই জন্য 12 ঘন্টা টার্গেট নিয়ে বেরিয়েছি। তো চলো, আমরা 10:30টার মধ্যে ওয়েলকাম গেটে ঢোকার চেষ্টা করব। আমরা এখন নালিপুল ফ্লাইওভারটা যেটা নতুন হয়েছে তার উপর দিয়ে যাচ্ছি। ওই সামনেই দেখতে পাচ্ছ কত সুন্দর করেছে। এইটা আগের বারে নিচে দিয়ে যেতে হচ্ছিলো, প্রচুর খারাপ রাস্তা ছিল। এবারে যা ওপর দিয়ে যাচ্ছি, কিন্তু আর একটা জিনিস এখানে প্রবলেম হচ্ছে, এই যে খোয়াগুলো যে বেরিয়ে আছে না, মাঝে মাঝে পায়ে লাগছে। এই ধারেরগুলো এখনও খোয়াগুলো বসেনি, ওই জন্য একটু পায়ে লাগছে। কিন্তু মধ্যিখান দিয়ে গেলে কোনো প্রবলেম হচ্ছে না তেমন। আমরা সেই জন্য পুরো রাস্তার মধ্যিখান দিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর সামনে কত সুন্দর বাঁকটা সাজিয়েছে দেখো, ময়ূরের পালক দিয়ে, খুব সুন্দর লাগছে দেখতে। আর নিচেতে কি সুন্দর দেখতে লাগে, তোমরা ওখানে ক্যামেরাতে হয়তো বুঝতে পারবে না, তবু দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে সাইডটা। আমরা আবার এগোচ্ছি, মাঝে মাঝে আমরা রেস্ট নিচ্ছি, আবার মাঝে মাঝে আমরা হাঁটছি। আমাদের কোনো দাঁড়ানোর কোনো ঠিক নেই যে এতক্ষণ পরই দাঁড়াতে হবে, এতক্ষণই পরে, কারণ আমরা অনেকখানি টাইম নিয়ে বেরিয়েছি এবারে। আগের বারে আমার পায়ে টান ধরে গিয়েছিলো বলে এবারে আমরা সকাল 7টার সময় বেরিয়েছিলাম বাড়ি থেকে, আর 8:27 হরিপাল লোকালটা ধরেছিলাম। ওই জন্যই আমরা এত তাড়াতাড়ি যেতে পারছি। আর আমরা বেশি জোর যাচ্ছি না, দেখতেই পাচ্ছ তোমরা, আমরা আস্তে আস্তে যাচ্ছি। আমরা মালিয়ায় চলে এসেছি, এই যে কাশী বিশ্বনাথ। আমাদের এখন টাইম হচ্ছে 5টা 28। আমরা 5:30টাই ধরো, 5:30টার সময় আমরা মালিয়া চলে এসেছি। এইটা আমরা রাত্রিবেলা 10টার সময় নাগাদ ঢুকতাম, সারা রাত্রি হাঁটতে হতো সেই জন্য। এবার আমরা ভেবেছি রাত্রিবেলায় জল ঢেলে যদি বেরোনো যায়, সম্ভব হয় তাহলে বেরোবো। আর আমার সেই বন্ধু সায়ন, সে বাইকে করে আসবে বলেছিল, দেখা যাক। দুটো বাইক আনার কথা, দুটো বাইকে করে আমি আর পাপাই দুজনে মিলে চলে যাব। তো চলো, আমরা হরিপালের আগেই দাঁড়াবো ভাবছি। আমরা কোনোবারই কাশী বিশ্বনাথের কাছে দাঁড়াই না, কারণ এখানে প্রচুর ভিড় থাকে, সবাই ছবি তুলে জল ঢালে, সেই জন্য ভিড় থাকে। আমরা এখানে আগের বারেও দাঁড়াইনি, এবারেও দাঁড়াইনি। আমরা একবারে ভেবেছি হরিপালের একটু আগে গিয়ে একটু রেস্ট নেবো। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন হরিপালের একটু আগে এসে রাস্তার ওপরেই রেস্ট নিচ্ছি। আমরা যখনই বসছি পাটা ছড়িয়েই বসছি, কারণ পা ছড়িয়ে বসলে তবে পাটা ফ্রি হবে আর হাঁটতে অসুবিধা হবে না। ওই জন্য আমরা বসে আছি রাস্তার পাশে। আমরা আবার এগিয়ে যাচ্ছি, এখন প্রায় 6টার ওপর বাজছে। যাচ্ছি, এখানে কত সুন্দর একটা বাঁক নিয়ে যাচ্ছে দেখো, ভেতরে একটা ঘোড়া আছে আর ওপরে সাজিয়েছে। এই বাঁকগুলো ভেতরে হয়তো ঢুকতে দেবে না, সব বাইরেই রেখে যে যার ইন্ডিভিজুয়ালি যেতে হবে জল নিয়ে। আমরা এখন হরিপাল টপকে একটা পেট্রোল পাম্পে একটু বসেছি। একটু সবাই দেখো কত ভিড় দেখো, সবাই রেস্ট নিচ্ছে এখানে। এটা বাসদেবপুরটার একটু আগে একটা পেট্রোল পাম্প আছে ওইখানে। তো আমরা আবার এগোতে আরম্ভ করেছি, আর বেশিক্ষণ হয়তো টাইম লাগবে না, চলে যাব। কিন্তু আমরা ভেবেছি রেস্ট নিয়ে যাব। আমাদের তো 10টা থেকে 10:30টার মধ্যে টার্গেট আছে, এখন 10টা 10:30 বাজেনি। তো আমরা এগোচ্ছি সমান স্পিডেতেই আমরা এগোচ্ছি। তোমরা বুঝতে পারছো হয়তো ক্যামেরাতে, আমরা জোরেও যাইনি আস্তেও যাইনি, মোটামুটি একটা স্পিড রেখেছি। তো আমরা যাই, দেখতে দেখতে পুরো সন্ধে, রাত্রি অন্ধকার হয়ে গেছে। রাস্তা এক এক জায়গায় আলোর একটু ডিস্টার্ব হচ্ছে, ওই জন্যে ছবিগুলো একটু কালো আসছে। আমরা আর এক জায়গায় দাঁড়িয়েছি, ওই কালার ঠিক আগেটায়। এখানে পাপাই আর ঘুগনি আর লুচি নিয়েছে, আর আমিও ঘুগনি শুধু খাচ্ছি। লুচি আমার পছন্দ না, ওই জন্য লুচি খাইনি, আমি শুধু ঘুগনি খাচ্ছি। আর পাপাই ঘুগনি লুচি খাচ্ছে। খেয়ে আবার এগোতে আরম্ভ করেছি। আর একটুখানি রাস্তা, আলো যে গেটের ওপর যে আলোটা হালকা হালকা দেখতে পাওয়া যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরাতে বুঝতে পারা যাচ্ছে না। এখান থেকে বুঝতে পারা যাচ্ছে আলো জ্বলছে ওখানে।
আর আস্তে আস্তে সবারই গতি কমছে। এই দেখো তোমরা গেটের উপর আলোটা দেখা যাচ্ছে একটুখানি রাস্তা আসার পরই উপরে। এইটা দেখেই তো মনটা আনন্দে ভরে যাচ্ছে, কিন্তু এই গেটটা যে অনেকটা দূরে সেইটাও বুঝতে পারছি, কিন্তু মনকে শান্তি করার জন্য বলতে হচ্ছে যে এসেই গেছি, ওই যে আলো দেখা যাচ্ছে। আমরা আজকে মোটামুটি ফল পাকুড় খেয়ে খেয়েই আসছি। তো দেখতে দেখতে আরেকটুখানি রাস্তা আছে, তারপরেই চলে আসবো মন্দিরের কাছে। তাও যত কাছে আসছি লাইটটা কত অপূর্ব লাগছে, দেখো কি সুন্দর আলোটা সাজিয়েছে, পুরো গোটা আকাশ মিলে পুরো আলোটা দেখা যাচ্ছে, হেভি লাগছে দেখতে। আর ওই যে দেখা যাচ্ছে গেট, আর একটুখানি গেলেই গেট। এখন প্রায় 8:30 বাজতে যাচ্ছে, আমরা সময়ের অনেক আগেই পৌঁছে গেছি গেটের কাছে। আমরা 10টার সময় আগে ভেবেছিলাম, কিন্তু তার অনেক আগেই গেটের কাছে পৌঁছে গেছি। এই যে গেট দেখতে পাওয়া যাচ্ছে, আর এতটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে না আমার ক্যামেরাতে, কারণ এই কেসটা আছে না, কেসটার জন্যই পুরো একদম 12টা বেজে যাচ্ছে। কিন্তু ওটা পরিয়ে রেখে দিয়েছি, কখন কি বৃষ্টি এসে যাবে, আকাশ মেঘলা আছে, ওই জন্য ওয়াটারপ্রুফ কেসটা পরিয়ে রেখে দিয়েছি। আমরা একদম সামনাসামনি চলে এসেছি গেটের। ওই যে বেকার লেখা যাচ্ছে শ্রাবণী মেলা, কত সুন্দর লাগছে দৃশ্যটা। প্রচুর ভক্তের আগমন হয়েছে এবারে, প্রচুর, প্রায় 1,02,000 তো হবেই আমার আইডিয়াতে। এখানে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপর আবার এগোবো। আর এই যে একটু বসে আছি এখানে সামনে, ভিডিও করছি, 2-4টে ছবি তুললাম। তো একটু রেস্ট নিয়ে তারপর এখান থেকে আবার এগোবো। এখান থেকে প্রায় 6 কিলোমিটার তো হবেই, 6 কিলোমিটার মতন রাস্তা এখনো বাকি আছে। তো আমরা আবার হাঁটা আরম্ভ করলাম একটু রেস্ট নেওয়ার পর। কত সুন্দর সাজিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, চারিদিকে আলোয় আলোময় করে দিয়েছে গোটা রাস্তা, আর আমরা তার মধ্যে দিয়ে যাচ্ছি। আর একটুখানি গেলেই তারকেশ্বর পৌঁছে যাব। চারিদিকে কত সুন্দর আলো, এখানে সামনে ডিজে বাজছে, আর কত সুন্দর আলো দেখো চারিদিকে। এখানে কিছু লোক নাস্তা আরম্ভ করে দিয়েছে, আর আমরা এগিয়ে যাচ্ছি। কত সুন্দর একটা সামনে বাঁক যাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে। এখানে ইউনিক ইউনিক সব বাঁক দেখতে পাওয়া যাচ্ছে। এই যে সামনে আর একটুখানি গেলেই সামনেই সেবা শিবির আছে। আমরা এইখানেও দাঁড়াবো না, আমরা এগিয়ে চলে যাব ডাইরেক্ট। কিছু দূর আসার পরেই দেখছি সন্তুপান মহাশয়ের সাথে দেখা হয়ে গেল। এখানে একটা সুন্দর একটা মূর্তি সাজিয়েছে, সেখানটা করে প্রণাম করছে উনি, আর দেখা হয়ে গেল সামনাসামনি। এই প্রথম তাকে সামনাসামনি দেখলাম, খুব ভালো লাগলো। আর কত সুন্দর গাছগুলো সাজিয়েছে দেখো আলো দিয়ে, খুব সুন্দর লাগছে। মানে গোটা রাস্তাটা শেওড়াফুলি থেকে এত দূর যা এলাম, পুরো রাস্তাটাই আলো, কোথাও অন্ধকার কোনো জায়গা নেই। এক এক জায়গায় হয়তো লাইটিং ফল্টের জন্য অন্ধকার হচ্ছিল, কিন্তু সব জায়গাটাই আলো পেয়েছি। আর আমরা সামনেই এসেই গেছি, ওই সামনে দেখা যাচ্ছে গেট। এখান থেকে এইটা 12 নম্বর রুট, 12 নম্বর রুটটা এবার ছেড়ে মন্দিরের দিকে ঢুকবো। এখনও পর্যন্ত তো গেট পড়েনি, কোনো গেটই পড়েনি, এরপরে হয়তো পড়তে আরম্ভ করবে। টোটাল 24খানা গেট আছে। তো এই দেখো সামনে চলেই এসেছি আমরা, এইটা হচ্ছে গেট, এখান দিয়ে আমরা ঢুকবো। এটা 6 নম্বর গেট, তার মানে এর আগে 5 নম্বর 4 নম্বর এরকম করে আছে সব সাজানো। ভিতরে হয়তো গেট পড়বে, তো দেখা যাক, চলো। এই আমরা গেট দিয়ে প্রবেশ করছি। এইখানেও কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। এগুলো সব চন্দননগরের লাইটিং, এবছর নতুন এনেছে সব, খুব ভালো লাগছে দেখে। এই সামনে এবার কত ভিড় দেখ, বাপ রে বাপ, কত প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এবার মনে হচ্ছে সামনে গেট পড়বে, মানে 5 নম্বর গেট থেকে মনে হচ্ছে আমরা পাবো, এখানে গেট পড়ে যাবে। সামনে বলতে না বলতেই গেট পড়ে গেছে আমাদের, 5 নম্বর গেটে আমরা আটকে আছি। তো চলো একবারে লাইনে দাঁড়িয়ে তোমাদের সাথে একটু কথা বলি।
তো এখন লাইনে দাঁড়িয়ে চলো। আমরা ভিআইপি লাইনে দাঁড়িয়েছি। ভিআইপি লাইন 100 টাকা দিয়ে কাটতে হয় ভিআইপি টিকিট। এখানে একটু ঘুরতে কম হয়, আর বাইরে প্রচুর ভিড়, মানে প্রচুর ভিড়। ওই দেখো সামনে দেখো কত ভিড়, দেখো এইগুলো সব ঘুরিয়ে ঘুরিয়ে আনছে। তো চলো জল ঢেলে একবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের জল ঢালা হয়ে গেছে, এখন বাজছে 2:27। অনেকক্ষণ পর জল ঢালা হলো। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্ট করেও জানিও কেমন লাগলো ভিডিওটা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।